আচ্ছা, 2 নম্বর অঙ্কটা গেল। এখন আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। পৃষ্ঠা 26-এরই 3 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তো সরল মুনাফাটার ক্ষেত্রে যদি আমি বের করি, প্রথমে আসে কি I = PNR। এটা আমার ফর্মুলা, আমি জানি। পি এর মান কত দেওয়া আছে এখানে, 5,000 টাকা। 5,000 আমি দিলাম পি এর মান। এন এর মান কত, এন এর মান বলা আছে প্রশ্নে 3 বছরের, আমি 3 দিলাম। আর আর এর মান কত, আর এর মান বলা আছে 10%, বার্ষিক শতকরা 10 টাকা। তো শতকরা 10 টাকা যেহেতু, তার মানে আর এর মান আমার এখানে 10 শতকরা যেহেতু 100, আমি এখানে ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিলাম 1500 টাকা। এটা আগের অঙ্কে আমরা একটু ভেঙে দেখাইছি, এখানে আর ভেঙে দেখালাম না। তো এটা আমার, এই জিনিসটা কি, এই আই আমার কি সরল, আই হচ্ছে সরল মুনাফা। আয়ের মানটা আমি বের করে ফেললাম সরল মুনাফার ক্ষেত্রে। এখন আমার কাছে কি জানতে চেয়েছে, সরল আর চক্রবৃদ্ধির মধ্যে ডিফারেন্স কত। তো সরলটা আমি বের করে ফেলেছি, এখন আমার কি লাগবে, চক্রবৃদ্ধি। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি লিখলাম চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখন এটা আমার বের করতে হবে। এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে আমার কি বের করে নেওয়া উচিত, চক্রবৃদ্ধি মূলধন বের করে নেওয়া উচিত। চক্রবৃদ্ধি মুনাফাতে কত এটাতে আসতেছি, তার আগে আমার চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের যেই চক্রবৃদ্ধি মূলধনের যে ফর্মুলাটা আছে সেটা আমরা কি জানি, C = P 1 + R⁴n। এখান থেকে আমার সি এর মানটা বের করে নিতে হবে। এই ক্ষেত্রে পি এর মান কত, সেম 5,000 টাকা পি এর মান। আমার এখানে আর এর মান কত, সেম আগেরটার মতন 10%। আমার এখানে n এর মান কত, সেম আগেরটার মতন 3 বছর। তো এই মানগুলো বসানোর পর আমার এইখানে আমি যদি দেখি, এই মানগুলো আমি এখানে বসিয়ে দেওয়ার পর আমার এখানে 6,655 টাকা, এই একটা মান আমার সি এর ক্ষেত্রে চলে আসবে। এই সিটা কি, আমার চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমি আবারও বলছি, পি এর মান আমি এখান থেকে নিচ্ছি 5,000, আমার এখানে এন এর মান দিয়েছি আমি 3 বছর, আর আর এর মান 10%, 10/100। এই মানগুলো বসাই দিলে আগের অঙ্কের মতন, আগের অঙ্কে যেভাবে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করছি সেইভাবে বের করলে সি এর একটা মান বের হয়ে আসতেছে কত, 6,655 টাকা। এবার 6,655 টাকা, এটা আমার কি বের হলো, চক্রবৃদ্ধি মূলধন। আমার এখানে বের করতে বলছে কি, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার এখানে মূলধন আছে, আমি কি জানি, মূলধন থেকে আমি যদি মুনাফাটাকে বাদ দেই, আমি কিন্তু চক্রবৃদ্ধির জন্য এখন হিসাব করতেছি। তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই পুরো জিনিসটা চক্রবৃদ্ধির মূলধন, এটা চক্রবৃদ্ধির মুনাফা। চক্রবৃদ্ধির মূলধন কত বের করছি, 6,655। মুনাফা কত, মুনাফা তো চক্রবৃদ্ধির জন্য যা, সরলের জন্য। আচ্ছা, এই জায়গাটাতে একটা মিস্টেক হয়েছে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার এখানে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমার মেইন মূলধন বের করতে হবে। এটা শুধু মুনাফা না, এটা আসল, এটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, আর এটা হচ্ছে শুধু মূলধন। চক্রবৃদ্ধি সহ মূলধন কত, 6,655, আর শুধু মূলধন এটা কি, এই জিনিসটা হচ্ছে আসলে পি। পি এর মান কত, পি এর মান হচ্ছে 5,000। তাহলে 6,655 থেকে আমি যদি 5,000 বিয়োগ করে দিই, এবার আমি যে টাকাটা পেয়ে যাব সেটা হচ্ছে আমার 1,655। এই টাকাটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে 1,655 এটা কি চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধন পি যেটা ছিল 5,000, সেই 5,000কে আমি যদি বাদ দিয়ে দিই, 1,655, এইটা আমার কি বের হলো, চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমার কোশ্চেনে কি জানতে চেয়েছে, আমার কোশ্চেনে জানতে চেয়েছে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য কত। সরল মুনাফা কত বের হয়েছিল, 1,500, আর চক্রবৃদ্ধি মুনাফা কত বের হলো, 1,655। তাহলে চক্রবৃদ্ধি আর সরল এই দুইটার মধ্যে আমার কি জানতে চেয়েছে, ডিফারেন্স, অন্তর বা ডিফারেন্স। তাহলে আমি কি থেকে কি বিয়োগ দিব এখন তাহলে আমি 1,655 থেকে 1,500 বিয়োগ দিব। 1,655 কিসের মান, 1,655 হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার মান,
আর 1500 কিসের মান? 1500 হচ্ছে সরল মুনাফার মান। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা, এই দুটার বিয়োগফল করলে কত টাকা আসে আমার? 155 টাকা। এই 155 এটা হচ্ছে আমার এই দুইটার ডিফারেন্স। আমি অঙ্কটা আরেকবার একটু রিক্যাপ করে দিই। প্রথমে আমাকে সরল মুনাফা বের করতে বলছে। সরল মুনাফার সূত্র জানি PNR। পি এর মান দেওয়া আছে কোশ্চেনে 5000, এন 3 বছর, আর এর মান 10%, 10/100, ক্যালকুলেটর বসিয়ে দিলে 1500 অ্যান্সার। এরপরে কি বের করতে হবে আমাকে? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য চক্রবৃদ্ধি মূলধন প্রয়োজন। আমি চক্রবৃদ্ধি মূলধন বের করতে চলে যাই। C = P 1 যোগ R টু দ্য পাওয়ার n। আবারও সেম মানগুলো এখানে বসালে 6655 টাকা বের হয়ে আসে। এবার চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধন P বিয়োগ দিলে চক্রবৃদ্ধি মূলধন ছিল আমার 6655, শুধু মূলধন কত? 5000, দুইটাকে বিয়োগ দিলাম 1655 আসলো। এটা আমার কি? এটা আমার চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা, এটাই হচ্ছে আমার অ্যান্সার 155 টাকা। তো চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা যদি বাদ দিয়ে দিই আমার মেইন অ্যান্সার চলে আসে। আমি এই অঙ্কটা থেকে পরেরটাতে আমি চলে যাই। এর পরের অঙ্ক চার নম্বর অঙ্কটা, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে শুধু মূলধন কত? আমি আবারও কোশ্চেনটা একটু পড়ছি আপনাদের সুবিধার্থে। 1 বছরান্তে একই হার মুনাফায় যদি চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হয়, তাহলে মেইন মূলধন কত? তো আমাদের প্রথমে 1 বছর মূলধন 1 বছরান্তে, যেটা 1 বছরান্তে কত? 1 বছরান্তে আমার হচ্ছে 6500, এটা আমার 1 বছরান্তে। আর 2 বছরান্তে মানে 1 বছরের শেষ হলে, এটা 1 বছর যখন এন্ড হবে তখন, আর 2 বছর যখন এন্ড হবে তখন কত? 6760 টাকা। এটা 1 বছর যখন শেষ হবে, এটা 2 বছর যখন শেষ হবে। আমরা এবার সি এর মান দিয়ে এই অঙ্কটা বের করতে যাব, যে সি এর ভ্যালু বসে। সি এর ভ্যালু আমার কত? সি এর আমরা ফর্মুলা জানি, সি = P 1 যোগ R টু দ্য পাওয়ার n। সি সমান কি আমি জানি? P 1 যোগ R টু দ্য পাওয়ার n। এইখানে সি এর যে মান, সি এর মান অনুযায়ী যদি দেখি, এইটা সমান কি বের হয়? 1 বছরান্তে। এন এর মান তাহলে কত? এন এর মান 1, কারণ 1 বছর শেষ হয়েছে। এন এর মান যদি 1 বসাই, তার মানে কি 1 বছর শেষ হয়েছে। তাহলে P 1 যোগ R, এটার মান যদি আমি 1 বসাই, 1 বছর শেষ হলে, 1 বছর শেষ হলে কত টাকা আসে? 6500। এটা আমার কি? 1 নম্বর সমীকরণ। এটাকে আমি 1 দিয়ে সেভ করে রাখলাম, ঠিক আছে। আবার আমি যদি এন এর মান 2 বসাই, ভালো করে খেয়াল করেন, এন এর মান 1 বসালে এটা আসে, এন এর মান 2 যদি বসাই তাহলে সেম ফর্মুলা দিয়েই এটা চলে আসে না? 1 যোগ R, এন এর মান 2, এটা আমার 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আমি পেয়ে গেলাম, 2 নম্বর সমীকরণ আমি পেয়ে গেলাম। আমার কিন্তু পি এর মান আমার কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমার এখানে একই মূলধনের মানে একই হার মুনাফায়, তার মানে কি পি এর মানও চেঞ্জ হচ্ছে না, আমার এখানে আর এর মানও চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার এখানে কিন্তু আমি 2টা ফর্মুলা পেয়ে যাচ্ছি, মানে 2টা ইকুয়েশন আমি পেয়ে যাচ্ছি। একটা ইকুয়েশন 1 বছরের, আর একটা ইকুয়েশন 2 নম্বর বছরের। আমি যদি 2টা ইকুয়েশনকে, অর্থাৎ ইকুয়েশন 2কে 1 দিয়ে ভাগ করি, মানে 2 নম্বর ইকুয়েশনকে যদি আমি 1 দিয়ে ভাগ করে দিই, এটাকে এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমার এখানে আর এর মান চলে আসবে। 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করলে আমি আর এর মান পেয়ে যাব। তাহলে আর এর মান আমি যেটা পেয়ে যাব, এই আর এর মান, আর এর একটা মান পেয়ে যাব 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর দিয়ে ভাগ করলে। এবার আর এর যে মানটা পাবো, সেই আর এর মানটাকে এই ফর্মুলাতে বসাই দিলেই আমার কি চলে আসবে? আমার পি এর মান চলে আসবে। কেন? কারণ আমার কাছে আর এর মান আছে। আর এর মান আমি যদি এই ফর্মুলাতে বসাই দিই, 6500 সমান এখানে P 1 যোগ R, আর এর মান আমি বসাই দিলাম, তাহলে পি এর মান আমি এখান থেকে বের করে নিতে পারবো ইজি ওয়েতে।
আর এর এই মান এখানে বসাই দিব, 1 দিয়ে পি এর মান বের হয়ে যাবে। দুইটার যে কোনো একটাতে বসালে মান বের হয়ে যাবে। ধন্যবাদ।